হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান আইছে। কে আসছে? খ্রিস্টান আইসা আব্দুল কাদের জিলানী বলে, হে আব্দুল কাদের জিলানী, তোমার নবী, খ্রিস্টান আইসা বলতো, তোমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী না আমার নবী ঈসা রুহুল্লাহ বড় নবী বলো। কে বলতেছে? খ্রিস্টান আইসা কাকে বলতেছে? আমাদের বড় পীর সাহেব আর কি, সমস্ত পীরের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। উনি মার দিক থেকেও কোরাইশ, বাবার দিক থেকে কোরাইশ। মা হইল হাসানের বাবা হইল হাসানের বংশধর, মা হইল হুসেইনের বংশধর। যেরকম সুবহানাল্লাহ, এরা কোরাইশ বংশের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে পীর, এটা তামাম পৃথিবীর সলফ কলফ আহলে হাদিস সুন্নি আরব বাংলা বেদাতি সেদাতি খ্রিস্টান তামাম দুনিয়ার সব মানে উনি একজন বিখ্যাত ওলি ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকরের মধ্যে আসর নামাজ পড়লাম, দেখলাম এখানে শাইখ সুদাইস বয়ান করতেছে নামাজের ফজিলত সম্পর্কে, হাজিদেরকে বয়ান করতেছে। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানীর রেফারেন্স দিয়ে একটা ঘটনা বয়ান করছে। যেরকম সুবহানাল্লাহ, তিনি সেটা বলছিলেন 9 সালের ঘটনা। তিনি বলছিলেন, কাদ জা শায়তান ফি সূরাতিল মালাইকা ইনদা আব্দুল কাদের জিলানী। কয়েকদিন শয়তান ফেরেশতাদের আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানীর কাছে আসে। এটা বাইতুল্লাহর ইমামে ঘটনা বলতেছে। কয়েকদিন শয়তান ফেরেশতার আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানীর দরবারে আইসে বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, তুমি তো বড় পীর সাহেব, তোমার আল্লাহ আমারে ফাটাইছে সংবাদ দেওয়ার জন্য, তোমার নমাজ রোজা সব মাফ করে দিছে আল্লাহ। আজকের থেকে তোমার আর নমাজও পড়া লাগতো না, রোজাও রাখা লাগতো না, আল্লাহ এত বড় পীর তোমারে বানাইছে। যেই মাত্র এই কথা বলছে আব্দুল কাদের জিলানী কলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা পড়া শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা শুরু করছে। ফাগাবা, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেছে। কোনটা? যেটা আইছিল বুঝাইতো। যেরকম আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কয়, নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমরের নামাজ মাফ হয় নাই, ফাতিমার নামাজ মাফ হয় নাই, হাসান হুসাইনের নামাজ মাফ হয় নাই, সাহাবীদের তাবিঈনদের নামাজ মাফ হয় নাই। কে বলছে আমার নামাজ মাফ? তুই শয়তান, তুই শয়তান। এই বলে পাথর মারছে, শয়তান পালায় গেছে। যেরকম আল্লাহু আকবার। নামাজের মর্যাদার কথা বলতে গিয়া হেরেম শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানীর রেফারেন্সে এই ঘটনাটা বয়ান করছে। বাইতুল্লাহর ইমামের মুখের ঘটনা, কি বুঝলেন? ওনার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে আছে, আছে না নাই? আব্দুল কাদের জিলানীর কাছে আইসে একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান পাদ্রী আইসে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি বিষয়? তোমার নবী ঈসা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় না আমার নবী ঈসা রুহুল্লাহ বড়? আব্দুল কাদের জিলানী কো, আশ্চর্য ঘটনা, তোমার নবী ঈসা রুহুল্লাহ বড় না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড়? এই প্রশ্ন তুমি আমারে কেন? তোমার নবীকেই করো। আমার নবীরে পাইমু, আমার নবী তো দুনিয়াতে নাই। আরে বাবা, তোমার নবী কি বলে যায় নাই আল্লাহ নবী না বানাইয়া আখেরে নবীর উম্মত বানাও, আমি খুশি হব, আমি ধন্য হব। এই জন্য তো আল্লাহ তোমার নবীর দোয়া কবুল করছে। এই জন্য তোমার নবীর আসমানে উঠায় নিয়েছে, আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে আবার আসবে দুনিয়াতে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যে শ্রেষ্ঠ, এটা তো তোমার নবীর কথা দ্বারাই বোঝা যায়। তোমার নবী তো দোয়া করছে, আল্লাহ বনি ইসরায়েলের পয়গম্বর না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতে আমি বড় খুশি হইতাম। এই দোয়া মুসাও করছে, ঈসাও করছে, অনেক নবীরাই করছে, কিন্তু ঈসা রুহুল্লাহ দোয়াটা আল্লাহ কবুল করছে। এই জন্য আখিরি জামানায় তিনি আমগো নবীর উম্মত হয়ে দুনিয়াতে আইব। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীরে প্রশ্ন করে, আব্দুল কাদের দূর আহমকের করে আহমক, তোর নবী শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? তোর নবীর কথার দ্বারাই তো বোঝা যায়। তোর নবী তো বলছে আমার নবী না বানায় শেষ নবীর উম্মত বানালে খুশি হইতাম। তাহলে তোর নবী কি মনে করছে? আমার নবীরে তোর নবী চিনছে, তুই চিনস নাই, আমার নবী শ্রেষ্ঠ, এটা তোর নবীর কথাই বোঝা যায়। এখন খ্রিস্টান ফাদরি কয়টা মিশা কথা। আমার নবী জীবনেও তুমগো নবীর উম্মত তো কয়ও নাই, আমার নবী তুমগো নবীর উম্মত হবেও না। এটা কে বলতেছে? খ্রিস্টান বলতেছে। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা ঠিক আছে, তুই কি বলস? খ্রিস্টান আমি বলি ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নয়। যেরকম নাউজুবিল্লাহ। খ্রিস্টান কি বলে? কে শ্রেষ্ঠ? ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা শ্রেষ্ঠ না। আব্দুল কাদের জিলানী কয়, দলিল দে, দলিল দে। আমি তো দলিল দিছি আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোর নবী পাগল। আরে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুলও করছে, আমার নবীর উম্মত হয়ে তোর নবী আসবে দুনিয়াতে, ওয়াইটিং এ আছে ৪র্থ তলায়। আল্লাহু আকবার। আর তুই বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুরুতে দলিল দে। খ্রিস্টান কয় 3টা দলিল আছে। কোন কয়টা? খেয়াল করে শুনেন, কয়টা দলিল?
মনোযোগ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। খ্রিস্টান কইতেছে আমার নবী যে শ্রেষ্ঠ, ঈসা রুহুল্লাহ শ্রেষ্ঠ মোহাম্মদ রসুল্লাহর উপরে। এর জন্য তিনটা দলিল দিতেছে, আর লাগতো না। আব্দুল কাদের জিলানী ক তিনটা দলিল কি? এক নম্বর দলিল, আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্তরে যদি শুধু চোখটার মধ্যে হাতটা লাগাই দিত, সাথে সাথে ভালো হয়ে যাইত। এত বড় ডাক্তার তো মোহাম্মদ রসুল্লাহ ছিল না। আব্দুল কাদের জিলানী কথা সত্য, এটা আমগো কোরআনেও আছে যে ঈসা নবী কি করলে জন্ম অন্তর চোখে হাত বুলাই দিলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এটা আল্লাহ তারে মৌজাজা দিছিল এই নবীরে, এটা ঠিক সত্য। এইটাও তো প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ, কারণ তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ তো জন্ম অন্তরে ভালো করতে পারে নাই, আমার নবী তো পারছে। আব্দুল কাদের জিলানী আচ্ছা পুরো উত্তর ফরে দিব। আর 2 নম্বর দলিল 2 নম্বর দলিল হলো আমার নবী ঈসা রুহুল্লাহ কুষ্ঠ রুগীর হাতে শুইয়া দিলে, কুষ্ঠ রুগী ওই যে সাদা 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 শ্বেতা আছে না, ঠুডে একটু সাদা, এনে একটু সাদা, এনে আবার সাদা, ওই কুষ্ঠ রুগীর গায়ে আমার নবী ঈসা রুহুল্লাহ একটু শুইয়া দিলে, ধরে দিলে সাথে সাথে ভালো হয়ে যায়, কোনো চিকিৎসা লাগে না। অথচ চিকিৎসা দিয়ে এই রোগ কোনো দিন ভালো হয় না, কোনো এই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে বের হয় নাই, কিন্তু ঈসা রুহুল্লাহ শুইয়া দিলে সাথে সাথে ভালো হয়ে যাইতো। এইটাই প্রমাণ করে আমার নবী রুহুল্লাহ শ্রেষ্ঠ, তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ। নজরুল্লাহ আব্দুল কাদের জিলানী আচ্ছা এটাও মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম। 3 নম্বর দলিল বলো। 3 নম্বর দলিল হলো, হে আব্দুল কাদের জিলানী আমার নবী ঈসা রুহুল্লাহ ওই মুর্দার কবরের ফাঁসে যাইয়া কবরবাসীরা যদি বলে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, যদি 50 বছরের পুরাতন কবরের কাছে যাও, যদি কুম বিইজনিল্লাহ আল্লাহর নামে জিন্দা হও, সাথে সাথে কবরবাসী আল্লাহু আকবার কয়ে লাফ দিয়ে জিন্দা হয়ে যায়। আমার নবী জিন্দা মরে মরদা আপনার দাদার কবরে ভাসে যাইব, যায় ডাক দিবা আপনার দাদার চিনেন, চিনি তো, এই দাদা জিন্দা হয়ে যাইব। এইরকম নবী আমার নবী ঈসা রুহুল্লাহ। কার সাথে কারা তুলনা করেন? আব্দুল কাদের জিলানী এরপরে 4 নম্বর দলিল খ্রিস্টান আর দলিল নাই। কয়টা দলিল? 3টা। আমার নবী ঈসা রুহুল্লাহ জন্ম অন্তরে শুয়ে দিলে ভালো হয়ে যায়, কুষ্ঠরোগে ধরে ফেললে ভালো হয়ে যায়, আর কবরের পাশে মুর্দারে ডাক দিলে কুম বিইজনিল্লাহ আল্লাহ নামে জিন্দা বললে সাথে সাথে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ তো একটাও হারে নাই। সুতরাং আমার নবী 3 দলিলে আমার নবী শ্রেষ্ঠ, তোমার নবী অশ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী আর কি দলিল আর নাই, এই মাত্র 3টা দলিল। এখন উত্তর ল। আব্দুল কাদের জিলানী কয়েছে কারা? পাগড়িটা বাঁধল ভালো করে, পাগড়িটা সুন্দর করে বাঁধছে, তোরা এখন আল্লাহু আকবার বান্ধে রুমালটা মাথায় দিছে, কই দিছে? রুমালটা দিয়ে এইভাবে গুমটাটা দিছে, গুমটা দিয়ে আল্লাহু আকবার চোখটি বন্ধ করছে, বলে কয় আগে কবরে চল, জোরে আল্লাহু আকবার। মেইন যেটা মুর্দারা জিন্দা করে তো ডিয়ারিং ডিয়া, হেডি তো ওষুধকালে ভালো হইতে পারে, হেডি তো ছোট ছোট রোগ, জন্ম অন্ধ ভালো করে পরে, আর কুষ্ঠরোগী ভালো করা পরে, আগে মুর্দারা চিন্তা করে একটা আগে ধরি। আচ্ছা আচ্ছা, তোমার নবী 3টা কাজ করতে, এই জন্য শ্রেষ্ঠ নবী, তাই তো? আমার নবী 3টা কাজ করতে পারে নাই, এই জন্য শ্রেষ্ঠ নবী নাই। আমি আব্দুল কাদের কি নবী? কয় না। আমি কে? আমি তো, তুমি তো তুমগো নবীর উম্মত। তাহলে আমার নবী করে নাই, আমার নবীর দরকারও নাই, আমি সেই নবীর একজন গুনাহগার উম্মত। আমি 3টা কাজ আমি এখন করে দেখাবো, তখন তুই আমার ব্যাপারে কি বলবি? জোরে কেন আল্লাহু আকবার। খ্রিস্টান বলে কি আপনি পারবেন? পারবো মানে তুই কি কইস? চল ফইলা কবরস্থানে লয়ে যা। খ্রিস্টান কয় দেখেন সাফা মারিয়েন না, কাম করায় কিন্তু দেখাইতেব। আব্দুল কাদের জিলানী আরে বেটা কথা কম, কই যাবি যা। গেছে দাদার আমলে কবরস্থান, ওই 100 বছর আগে ফৈদাদা যে বুড়া মারা গেছিল, তার কবরের উপরে শিমুল গাছ উঠছে। কি গাছ? শিমুল গাছ উঠছে। ওই গাছের কিনারে যায়, কয় এটা আমার দাদা আছে না, দাদার বাপ আছে না, হের বাপ আছে না, হের কবর এটা জিন্দা করেন। এখন বেশি পুরাতনটার কাছে লেগে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আস্তে করে রুমালটা একটু নিচের দিকে দিয়ে চোখটি বন্ধ করে কুম্বি ইজনি, কুম্বি ইজনি, আমার নামে জিন্দা হয়ে যায়। টাস করে কবরবাসী জিন্দা হয়ে গেছে। হে 65 বছর আগে লোক মারা গেছে, এই লোক আল্লাহু আকবার করে জিন্দা হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। খ্রিস্টান তো থ্রস করে মাটিতে পড়ে গেছে।
খারাতে মাটিতে পড়ে গেছে, পড়িয়া আমার মাথা ফানি ডালেন, ফানি ডালেন, সয়ে দেয় না, কানে শুনি না, সব অন্ধকার। ঘটনা কি দেখাইলেন, কি দেখাই? আব্দুল কাদের কি দেখাইলা, কি দেখাইল? আব্দুল কাদের ভাই বেটা মাত্র না একটা দেখাইছি, বলো জন্মন্ধর কাছে লয়ে যা, জন্মন্ধ বালা করবো, এরপরে কুষ্ঠরোগীর কাছে লয়ে যা, হেডেও বালা করবো। ক বাবা আল্লাহ তো না, যে খেল দেখাইছো আমার বুঝে এসে গেছে যে এইটাও ফাটছে, এই দুইটাও ফাটবে, জোরে কোন আল্লাহু আকবার। ব্যাপারটা কি? যে লোক এই 65 বছরের বুড়ার জিন্দা করে ফেলাইলো, সে জন্ম অন্ধ বালক, এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার নয়। এবার আব্দুল কাদের জিলানী কয়, ও খ্রিস্টান, ওই দুইটা উত্তর লম, ওই দুইটা দলিল তোরা দিতে চাই। কয় বাজান লাগতো না। কয় কি লেগে? কয় একটাই হালুয়া টাইট পড়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। খ্রিস্টান মুসলমান হয়েছে। আব্দুল কাদের কয়, যেহেতু মুসলমান হয়েই গেছ, তাহলে ওইটাও দেখাই, চল ওইটাও দেখাই দেই। কোনটা? ওই যে কুষ্ঠরোগী ভালো করা, জন্মন্ধ ভালো করা। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো বাজান, যা দেখাইছো কলজা ঠান্ডা, আর লাগতো না। আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা এখন তোর কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমার নবী কি বললে জিন্দা হইতো? আমার নবী বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, দাঁড়ায় পড়ো। তখন দাঁড়ায় যাইতো। আমি তো বলছি কুম বিইজনি, আমার নামে দাঁড়িয়ে পড়ো। এটা কেমন হইলো? তোমার নবী বলছে আল্লাহর নামে দাঁড়াও, দাঁড়াইতো। আমি বলছি আমার নামে দাঁড়াও, এটা কেমন কথা? এটা আমি কি কোনো শিরিক করলাম? খ্রিস্টান তো মুসলিম, হ্যাঁ কয় ওইলে হইতেও পারে, শিরিকও তো হইতে পারে, কারণ নবী বলছে যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও, এটা তো হাদিসে আছে। আপনি বলতেছেন কুম্বি ইজনি মানে আমার নামে দাঁড়াও, আপনি কি নবীর পাওয়ার বেড়ে গেছে? আব্দুল কাদের জিলানী কয়, তোর কাছে কি মনে হয়? আমি বুঝি না, উত্তর দেন। আব্দুল কাদের জিলানী কয়, শোন বেটা, কুম বিজনি মানে আমার নামে দাঁড়াও, এই কথা আমি বলছি। কত হলে শিরিক করছেন, আপনার ইমান চলে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, ইমান যায় নাই। কয় কেমনে যায় নাই? বন্ধু, যখন তুমি আমার নবীর ব্যাপারে দলিলগুলো দিছিলে, একটা দলিল, দুইটা দলিল, তিনটা দলিল, ওই দলিলগুলো শোনার টাইমে আমি ছিলাম ইমানি জিন্দিগির এরিয়াতে, কিন্তু যখন প্রশ্নের উত্তর দিতে গেলাম তখন আমি ইরফানি জিন্দিগির চাকা ঘুরাইয়া আমি আইসে গেছি ওহদানি জিন্দিগিতে, ফানাফিল্লার জীবনে। জোরে আল্লাহু আকবার। আমি যখন উত্তর দিতেছিলাম ওই সময় মাথায় কাপড় দিয়ে দিছিলাম আর বলছিলাম, আল্লাহ তুমি আমার ভিতরে ঢুকো, ঢুকো, আমারে ঢুকাও তোমার ভিতরে। জোরে আল্লাহু আকবার। ওই সময় আমি আল্লাহর সাথে ফানা হয়ে গেছিলাম, আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। আমার নামে জিন্দা হও আমি বলতে কিছু ছিলাম না, কথাটা আমার মুখ দিয়ে বের হয়েছে, কথাটা আমার আল্লাহর। জোরে আল্লাহু আকবার। এটা আমার কথা ছিল না, ওই সময় আমি ছিলাম না, আমি আল্লাহু আকবার আল্লাহর সাথে মিশে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু আওয়াজটা শোনা গেছে, ব্যক্তি দেখা গেছে, আসলে আল্লাহর দেখো না, আল্লাহর দেখা যায় না। ওই সময় আমি আল্লাহর মধ্যে ফানা ফিল্লা হয়ে গেছিলাম। এই জন্য বলছি আমার নামে দাঁড়াও। আমি আব্দুল কাদের, ওই সময় আব্দুল কাদের ছিলাম না, ওই সময় কাদের হয়ে গেছিলাম। জোরে আল্লাহু আকবার। মানে আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। জোরে আল্লাহু আকবার। মিটা দো आपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। जरा अल्लाहु अकबर। मेरे भाई दोस्त बुजुर्गो, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ যখন প্রশ্নগুলো শুনতেছিলেন তখন তিনি ছিলেন মারেফতের জীবনে। যখন উত্তর দিতে গেছিলেন তখন চাকা ঘুরে চলে গেছে আল্লাহু আকবার ফানাফিল্লার জীবনে। ওই জীবনে চলে যাওয়ার পর অস্তিত্ব আল্লাহর সাথে মিশে যায়। ওই সময় যে বলছে আমার নামে জিন্দা হও, আমি বলতে ওই সময় আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিল। আমার নামে কারা হও মানে আমি বলতে আল্লাহ, ওই সময় নিজের অস্তিত্ব ছিল না, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। আমলের মধ্যে অবশ্যই ত্রুটি আছে, আছে না নাই? আমাদের নামাজ শুরু করলে ওযুর মধ্যে ত্রুটি, মেসওয়াকে ত্রুটি,
ঢিলা কলুপে ত্রুটি, অঙ্গ ধোয়ার ক্ষেত্রে ত্রুটি, নিয়তে ত্রুটি, রুকুতে ত্রুটি, সজদায় ত্রুটি, মনোনিবেশে ত্রুটি, মন বাড়িতে, আমি আসি মসজিদে, কথা কোন ঠিক কিনা? একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত, একবার প্রস্তুতির থেকে সালাম ফিরানো পর্যন্ত ত্রুটি আর ত্রুটি। আল্লাহ কতর আমল ছিল ত্রুটিময়, কিন্তু আমি আল্লাহর প্রতিদান হবে ত্রুটিমুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, আমি আল্লাহ বিনিময় প্রদান করব তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান, বে আহসানে মা কানু ইয়ামালুন, যে আমল তোমরা করেছো এই আমলের ভিতরে ছিল ত্রুটি, কিন্তু আমি আল্লাহর দেন নিয়ামত, আমি আল্লাহর প্রতিদান হবে এহসান পন্থায়, সুন্দরভাবে, ত্রুটি মুক্তভাবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তাহলে কথা দুইটা, কর্মসূচি দুইটা, পুরস্কার দুইটা, একদম সাদা সিধা তাফসির। ডিউটি কয়টা? দুইটা। এক নম্বর ডিউটি হলো আনতে হবে ইমান। এক নম্বর ডিউটি কি? আনতে হবে ইমান। দুই নম্বর কর্মসূচি করতে হবে নেক আমল। তাহলে ইমান এবং নেক আমল দুইটা এক লগে লাগবে, একসাথে লাগবে। বোঝা গেল ইমান আর আমল যদি দুইটা একসাথে করি, দুইটা যদি একসাথে চালাই, তাহলে পুরস্কার দুইটা। প্রথম পুরস্কার হলো হায়াতে তয়্যিবা, মানে পবিত্র জীবন। দুই নম্বর পুরস্কার, যে কোনো নেক আমল করব, আমি করব আমার সাধ্য অনুযায়ী, আল্লাহ দিবেন তার ক্ষমতা অনুযায়ী বিনিময়। সুবহানাল্লাহ। এটা ছিল অনুবাদ। এখন তাফসির মানে খুলে মুলে বলা, বিস্তারিত বলা, একবারে খুলে বিষয়টাকে বোঝানো, এটাকে কি বলা হয়? তাফসির বলা হয়। আমার পক্ষ থেকে খুলে বলবো না, মুফাসসিরিনে কেরাম যেভাবে লেখছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দুইটা শর্ত লাগাইছেন পবিত্র জীবন অর্জন করার জন্য, দুইটা শর্ত লাগাইছেন। এক নম্বরে ইমান, দুই নম্বরে সৎ নেক আমল, সৎকর্ম। সুতরাং কেউ যদি দুইটা একসাথে না করে, দুইটাই নাই, মানে ইমানও নাই, নেক আমলও নাই, তখন সে কোন জীবন লাভ করবে? তখন যে জীবনটা সে লাভ করবে, এই জীবনটার নাম হায়াতে তয়্যিবা নয়, ওই হায়াতের নাম হবে হায়াতে খবিসা। হায়াত কয় প্রকার? দুই প্রকার। একটার নাম হায়াতে তয়্যিবা, আর একটার নাম হলো হায়াতে খবিসা। হায়াতে তয়্যিবা মানে পবিত্র জীবন, হায়াতে খবিসা মানে অপবিত্র জীবন। তাহলে পবিত্র জীবন যদি অর্জন করতে হয়, তাহলে আমাকে দুইটা ডিউটি একসাথে চালাইতে হবে। এক নম্বরে আমি নেক আমল তো চালাবই, সাথে ওহুয়া মুমিন, আমাকে হতে হবে ইমানদার। ইমান সহকারে নেক আমল চালাইলে, দুই কর্মসূচি একসাথে পালন করলে আল্লাহ আমাকে পবিত্র জীবন দিবেন। সুতরাং কেউ যদি একটা করে, যেমন ইমান আছে কিন্তু নেক আমল সে করে না। ইমান আছে লোকটা, ইমান আছে, কালমা পড়ছে, কালমা জানে, শাহাদত জানে, ইমানে মুজমাল জানে, মুফাসসল জানে, পড়েও, কিন্তু নামাজের কথা বললে ভাল লাগে না। কোন নামাজ পড়ার টাইম এখনো হয় নাই, রোজা রাখার বয়স এখনো হয় নাই। হজ করে যদি মক্কায় মরি, আত্মীয় স্বজন আমারে হারাবে, এই জন্য হজে যাবো না, দূরে যায় মরবো না। জাকাত দিতে চায় না, দাড়িও রাখতে চায় না, হালাল যত জীবনযাপন করতে চায় না, অবাধে সুদ খায়, ঘুষ খায়। যদি কেউ উপদেশ দেয়, সে বলে মুসলমান আমাকে দাওয়াত দিয়েন না, হিন্দু বাড়ির যায় দাওয়াত দেন। আছে কিনা এরকম? এরকম বেকার অগলা আসেনি? হুজুর আপনারা কি করেন? আমরা তাবলিগে, এই স্বেচ্ছাসেবক অ্যালার্ট থাকেন। শব্দ করে কি আবার দু একজন উলামায়ে কেরাম সাইডে ফাইডে থাকেন, যাতে কোনো ডিস্টার্ব না করে পোলাপানে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা ইমানদার বেনামাজিকে যদি আপনি দাওয়াত দিতে যান, সে আপনাকে উল্টা দাওয়াত দিবে, এখানে আইছেন কেন? আমি তো মুসলমান, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, আমার কি দাওয়াত দিতে আইছেন? মিয়া দাওয়াত দেন হিন্দু বাড়ির যায়া, খ্রিস্টান বাড়ির যায় দাওয়াত দেন, মুসলমানের জন্য কি দাওয়াত? দাওয়াত দিতে আইছি ঈমানের নয়, আমলের দাওয়াত দিতে আইছি। লন আমগোর সাথে মসজিদে চলেন, আপনাদের মসজিদের মহল্লার মসজিদে আমরা 3 চিল্লা জামাত আইছি, বলে কিনা? লন মসজিদে চলেন, আমরা 3 দিনের জামাতে আইছি, 1 চিল্লার জন্য আইছি। কয় না না, নমাজ যে পড়া লাগে এটা আমি জানি, আমনে আমারে বুঝাইতে হবে না। দাড়ি যে রাখা লাগে এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। বেঈমানদেরকে বুঝান, আমাকে বুঝান লাগতো না, এরকম আছে না? নাই? আছে কিনা? অনেক আছে। হ্যাঁ, সুদ খায়েন না? হুজুর সুদ খাইলে কি হয়েছে? আমার ইমান কত শক্ত জানেন? এই বরাতুল বাজারে যায় জিগান তো আমার কাছে 1 টাকা বাকি পাইব কিনা।
কোনো অটোওয়ালা আমার কাছে টাকা পাবে, কোনো সাত দোকানদারের টাকা পাবে, দুইটা পয়সা কেউ আমাকে পাবে না। আমি এরকম ইমানদার, এরকম মজবুত ইমানদার। ইমান শক্ত থাকলে নমাজ টমাজ লাগে না। যেরকম নাউজুবিল্লাহ, আছে কি না? আল্লাহ এদেরকে ফাউল বলতেছেন যে অসম্ভব কথা, তোমাকে ইমান সহকারে নেক আমল চালাইতেই হবে, তাহলে তুমি পবিত্র জীবন লাভ করবো। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি ইমান আনছে কিন্তু আমল নাই, অথবা আমল আছে ইমান নাই, অথবা ইমান আমল দুইটাই নাই, এদের জীবনের হায়াতে তৈয়্যিবা হবে না, এদের জীবন হবে হায়াতে খবিসা। ঠিক কিনা? দুই শর্ত সাপেক্ষে যদি হায়াতে তৈয়্যিবা হয়, তাহলে একটা শর্ত পাওয়া না গেলে অথবা উভয়টা পাওয়া না গেলে হায়াতে খবিসা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষের জীবন দুই প্রকার। একটাকে বলা হয় হায়াতে তৈয়্যিবা, আর একটা বলে হায়াতে খবিসা। একটাকে বাংলায় বলে পবিত্র জীবন, আরেকটাকে বলে অপবিত্র জীবন। যেটা এটাকে বলা হয় হায়াওয়ানি জিন্দেগি, আর একটু হাই লেভেল যেটা এটাকে বলা হয় ইনসানি জিন্দেগি। এইলো হায়াতে খবিসার দুইটা স্তর, আর হায়াতে তৈয়্যিবার আবার তিনটা স্তর। হায়াতে তৈয়্যিবার নরমাল স্তর যেটা, এটাকে বলা হয় ঈমানি জিন্দেগি। হায়াতে তৈয়্যিবার মধ্যে মিডিয়াম স্তর যেটা, মধ্য স্তর যেটা, এটাকে বলা হয় ইরফানি জিন্দেগি। আর হায়াতে তৈয়্যিবার মধ্যে হাই ক্লাস যেটা, ওইটাকে বলা হয় ওহদানি জিন্দেগি, ফানাফিল্লার জীবন, একক জীবন। যেরকম সুবহান। মুফাসসির কেরাম লেখেন, যেহেতু দুইটা শর্ত সাপেক্ষে আপনাকে হায়াতে তৈয়্যিবা অর্জন করতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। সুতরাং এখান থেকে যে কোনো একটা ছুটে গেলে আপনি হায়াতে তৈয়্যিবার আওতায় থাকবেন না, আপনি হায়াতে খবিসার আন্ডারে চলে যাবেন। হায়াতে খবিসা যারা অর্জন করবে এরা জান্নাতে যাইতে পারবে না প্রথম পর্যায়ে। বহুকাল জাহান্নামে জ্বালার পরে কোনোদিন যদি আল্লাহ চায় সরষের দানা বরাবর ঈমান থাকলে জান্নাত পাবে, নতুবা জান্নাত পাবেই না। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। হায়াতে খবিসার দুইটা স্তর, যারা জাহান্নামে যাবে এদের নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় হায়াওয়ানি জিন্দেগি, পশুর জীবন। পশুর জীবন কাকে বলে? আল্লাহ রুহুল মানিওয়ালা লেখে, পশুর জীবনের কর্মসূচি হলো দুইটা। কটা? একটা আমি খাবো, আর একটা হলে আমি ঘুমাবো। খাবো, আরাম করব, দুই কর্মসূচি। খাওয়া, আরাম, খাওয়া, বিশ্রাম, খাওয়া আর কি বিশ্রাম। এটা হলো পশুর জীবনের কর্মসূচি। যদি না বুঝেন তাহলে আপনার গোয়াল ঘরের গরুটার দিকে তাকান, তাকায় দেখেন সে কি চায়। সে দুইটা জিনিস সে চায়। একটা হলো সকালবেলা উঠাই ঘাস খাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। ঘাস হোক, কোড়া হোক, ভুসি হোক, মার হোক, ফ্যান হোক, সে খাবে। ঠিক আছে? খাওয়ার পরে যখন পেট ভরে গেছে সে আস্তে করে ঘুমায় পড়বে, শুয়ে পড়বে। ঠিক কিনা? একটা পশুর কর্মসূচি কটা? দুইটা। একটা হলো খাবো, আর একটা হলো আমি আরাম করব। এই দুইটা কর্মসূচি পশুর। এখন আসেন সেই কর্মসূচির মধ্যে, এই দুইটা কর্মসূচি খাবো আর আরাম করব, এর মধ্যে আবার হালাল হারাম খোঁজার প্রয়োজন তারা মনে করে না। একটা গরু সকালবেলা আপনি রশিটা যদি ছেড়ে দেন, ছেড়ে গোয়ালঘর থেকে বের করে দেন, সে যাই প্রথম যে দান কাঠটা পাইবে ওইটার মধ্যে কামড় দিব। ঠিক কিনা? লাউ গাছ পাইলে লাউ গাছ, সিম গাছ পাইলে সিম গাছ, ডাঁটা গাছ হলে ডাঁটা, লাল শাক হলে লাল শাক, যেটা পায়, জ্বালা খেতে হলে জ্বালা ক্ষেত, দান করলে দান ক্ষেত, গম খেলে তো গম ক্ষেত। নিজের খেতে হলেও খাইবো, অন্য গৃহস্থ হলে খাইবো, নিজের গৃহস্থ হলে খাইবো, চেয়ারম্যানেরটা হলেও খাইবো, মেম্বারেরটা খাইবো, গরিবেরটাও খাইবো। সে প্রয়োজন মনে করে না হালালকে হারাম জানার। কথা কোন ঠিক কিনা? একটা গরু, তার কর্মসূচি দুইটা। হায়াওয়ানি জিন্দেগি, পশুর জীবনের কর্মসূচি দুইটা। এক নম্বর কর্মসূচি হলো আমি খাবো, খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম সে খুঁজবে না। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর কর্মসূচি হলো আমি আরাম করব। আরামের ক্ষেত্রেও পশু কোনোদিন হালাল হারাম খুঁজে না। কথা কোন ঠিক কিনা? একটা গরু, এই কথা কোন, একটা গরু এখানে ঘাস খাইতেছে এই মাঠে, এই স্কুল মাঠে। হঠাৎ করে বৃষ্টি নামছে, এমন বৃষ্টি, জ্বর আসছে, ছাগল বকরি গরুরা এখানে ঘাস খাইতেছে। হঠাৎ করে জ্বর তুফান আসছে, এখন সে চলে গেছে কোথায় যাবে? গোয়াল ঘরে যাবে। যায় দেখে গৃহস্থ গোয়াল ঘরের দরজা আটকায় রাখছে, সে ঢুকতে পারে নাই। সোজা ওই মসজিদের দরজাটা খোলা, ভিতরে ঢুকে পড়ছে। ছাগল ঢুকছে, মোরগ ঢুকছে, হাঁস ঢুকছে। ঢুকছে কিনা? ঢুকছে কিনা? ঢুকে কই গেছে? ইমাম সবাই জায়নামাজে যায় শুয়ে বসছে। ছাগলটা শুয়ে লেদাইয়া হাই গিয়া প্রস্রাব করে ভরে তুইছে। পরের দিন অথবা একটু পরেই বিচার গেছে গরুর মালিক, এই করিম মেম্বার সাহেব, আপনার গরু এইভাবে ছেড়ে রাখলেন কেন? মসজিদে ঢুকছে, জায়নামাজে প্রস্রাব করছে, বিচার হবে আপনার বিরুদ্ধে। বরাতুল ইউনিয়ন অফিসে বিচার হবে আগামীকাল দুপুর 2টা।
মেম্বার আইছে, আসার পরে মেম্বার সাহেব আপনার গরু আপনি আটকা রাখবেন না কেন? মেম্বার কয়, ভাই আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি এতটুক বয়স হয়েছে, আমার কোনোদিন মসজিদে দেখছেন আপনারা? আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই জন্য আমি কোনোদিন মসজিদে আসি নাই, আমার কোনোদিন দেখেন নাই। এই গরুটা হলো একটা বুক প্রাণী, এটা বুগা পানি, এটা বুবা পানি, সে তো কথা বলতে পারে না, তার জ্ঞান নাই, সুস্থ আকল নাই, জ্ঞান নাই। সে মনে করেন বৃষ্টি আইছে, তুফান আইছে, দৌড়ায় গেছে, গোয়াল ঘর দরজা বন্ধ পাইছে, আল্লাহর ঘরে ঢুকে পড়ছে। আমি বুঝি, এই জন্য আমি তো কোনোদিন আল্লাহর ঘরে আহি না। এটা বুঝে না দেখি তো আইসে গেছে, আল্লাহর হস্তে মাপ দিয়া দেন। মেম্বরে মাপ চাইছে, হে বুঝে আর কি, গরু বুঝে না, গরু না বুঝে মসজিদে গেছে। আর হি মানুষ নবী, মানুষ রূপী গরু, হে গরুর চোখ কপাল পোড়া, সে কোনোদিন মসজিদে যায় নাই। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাফসির যেহেতু খুলে মুলে বলতে হবে, একটু বোঝার চেষ্টা করেন। অপবিত্র জীবনের দুইটা স্তর। কটা স্তর? নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় হায়ওয়ানে জিন্দিগি, পশুর জীবন। পশুর জীবন কাকে বলে? যে জীবনের চাওয়া পাওয়া কর্মসূচি হলো দুইটা, একটা হলো খাবো আর একটা হলো আরাম করব। খাওয়ার ক্ষেত্রেও হালাল হারাম খোঁজার দরকার নেই, আরাম করার ক্ষেত্রে হালাল হারাম খোঁজার দরকার নেই। যেমন একটা গরু, সে খাওয়ার ক্ষেত্রে দান ফাইলেও খায়, গম ফাইলেও খায়, লাউ গাছও খায়, কদু গাছও খায়, সিম গাছ খায়, ডাঁটা গাছ খায়, ডেঙ্গা গাছ খায়, নিজের গৃহস্থের টাকায়, অন্য গৃহস্থের টাকায় খাওয়ার দরকার, সে হালাল হারাম খোঁজার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর, আরাম করব, সে গোয়ালঘর পাইলে সেখানে আরাম করে, নাইলে মসজিদে ঢুকে, নাইলে মাদ্রাসায় ঢুকে, নাইলে দোকানে ঢুকে পড়বে, তার আরাম দরকার, হালাল হারাম খোঁজার দরকার নেই। মুফাসসিরিনে কেরাম বলেন এটাকে বলা হয় পশুর জীবন। এই পশুর জীবন যদি কোনো পশুর মালিকে গ্রহণ করে, এই গরুর জীবন যদি গরুর গৃহস্থ গ্রহণ করে, আর গৃহস্থ যদি মনে করে দুনিয়াতে আইসি দুইটা কাজ, একটা হলো খাবো আর একটা হলো আরাম করবো, ইনকাম করব, ব্যবসা করব, বহরাতুল বাজারে ব্যবসা করব, আর রাত্রে যায় শুধু হাত পাউটি ধুয়েও ঘুমাইতে পারি, না ধুয়ে নাইলে ঘুমায় পড়বো, নমাজ রোজা বন্দিগি জিন্দিগি, অন্য কিছুর প্রয়োজন নাই, কামাই করব আর খাবো আর ঘুমাবো, তাহলে তার গরু আর ওই গরুর গৃহস্থের মাঝখানে কি কোনো পার্থক্য আছে? গরুর যে কর্মসূচি, গরুর গৃহস্থর একই কর্মসূচি। গরু খাবো আর আরাম করব, গৃহস্থর কর্মসূচি একটাই, ইনকাম করব আর আরাম করব। আল্লাহ তাআলা বলেন এদেরকে, এই জিন্দিগিকে বলা হয় পশুর জীবন। এই জীবন যদি কোনো মানুষ অর্জন করে, সে জান্নাতের ঠিকানা কোনোদিন সে খুঁজে পাবে না। জোরে করে নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রূপ মানুষও এই জীবন ধারণ করে বসে আছে দুনিয়াতে, তার কর্মসূচি আমি খাবো। খাওয়ার ক্ষেত্রে গরু যেরকম হালাল হারাম খুঁজে না, সেও হালাল হারাম খুঁজে না। সুদের টাকা হালাল, ঘুষের টাকা দে বেটা, সুদের টাকা লাগাইতেছে, খাইতেছে, ঘুষের টাকা নিতেছে, সমাজ থেকে সুদ উঠাইতেছে, চাঁদা উঠাইতেছে, মস্তানি ভাতা উঠাইতেছে, হারাম খাইতেছে, হালাল খাইতেছে, যত পন্থায় হইতে পারে ধোঁকাবাজি প্রতারণা করে সে খাচ্ছে। যেভাবেই আসুক, তার পকেটে আসলে হয়, সেটাকে হালাল মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। সে তার যুবক ছেলে তার ঘরে ঘুমায়, খবর লয় না, অন্য কোনো মেয়ের সাথে কোথায় ঘুমায় সেই খবর সে লয় না। হালাল ভাবে জীবনযাপন করলেও সে আছে, হারাম করলেও আছে। আল্লাহ বলেন এটাকে পশুর জীবন। এই জীবনওয়ালা কোনোদিন জান্নাত পাবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আমি জাহান্নামে পুরানোর জন্য, জাহান্নামে জ্বালিয়ে পুরার জন্য আমি একদল জিন এবং ইনসানকে বানাইছি। আল্লাহ কয় একদল জিন এবং ইনসানকে, মানব দানবকে বানাইছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য, পুড়ে মারার জন্য। এরা কেমন ইনসান? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে অন্তর দিয়েছে, অন্তর দিয়া সত্য অসত্য সে কোনোদিন বিবেচনা করে না, ভালো মন্দ সে কোনোদিন তারতম্য করে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে চোখ দিছি, চোখ দিয়া সত্য জিনিসটা দেখে না। এদেরকে কান দিছি, কান দিয়া সত্য জিনিসটা শুনে না।
আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, গরু ছাগলের মতো, ভেড়া দুম্বার মতো, শুয়োর হিয়াল বানরের মতো। বালহুম আদল, বরং শুয়োর থেকেও সে নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো অলস। আল্লাহ বলে একদল মানব দানব বানাইছি, একবারে হাত পান চোখ নাক কান সব দেখতে মানুষ, কিন্তু আসলে দেখতে দেখা যায় মানুষ, এরা মানুষ নয়। এ মিয়া, হাত পা নাক কান থাকলে কি মানুষ হয়? মানুষ হয়? গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বুজল হম এক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজিমাস, ওদেরা গর্বুন বাসদ হিজমাস। আল্লাহু আকবার। আকারে আকৃতিতে মানুষ হইলে যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ হইতো। কেননা আবু জেহেল যে বংশের, নবী একই বংশের, নবীও মক্কার, আবু জেহেলও মক্কার, নবীও কোরাইশের, আবু জেহেলও কোরাইশের, নবীও সুন্দর, আবু জেহেলও সুন্দর, সব দিক থেকে নবীও নেতা, আবু জেহেলও কোরাইশের নেতা। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর কাছে এক জিনিস ছিল, ওই জিনিস আবু জেহেলের ভিতরে ছিল না। এই জন্য নবী জান্নাত সরদার আর আবু জেহেল জাহান্নামের লিডার। কথা কোন ঠিক কিনা? বেশকমটা কোন জায়গায়? বেশকমটা হাত দিয়া নয়, বেকসনটা চোখ দিয়া নয়, কান দিয়া নয়, নাক দিয়া নয়, গঠন দিয়া নয়, বেশকমটা হচ্ছে ঈমান দিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলেন গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বুজেল হম এক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজিমাস, ওদেরা গর্বুন বাসদ হিজমাস্ত্র। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, এ হায়ওয়ানি জীবন, পশুর জীবন, এটা মানুষ কোনোদিন নিজের জীবন বানাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার দুনিয়াতে বাজান শুধু খাওয়ার ঘুমানোর জন্য পাঠায় নয় রে। ও আমার ভাইরা, আমার ব্যবসায়ী বন্ধুরা, শুধু ব্যবসা করবা, সকালে 7টা বাজে দোকানটা খুলবা, আর রাত 8টা বাজে দোকানটা বন্ধ করবা, বাসায় যায় খায়া ঘুমায় পড়বা। ফজর নাই, এশা নাই, জোহর নাই, আসর নাই, রমজানের রোজা নাই, সামনে পর্দা দিয়া সারাদিন চা বিক্রি করবা, আর বেনামাজি বেরোজাদার রে খাওয়াইবা। এটা মানুষের জীবন নয়, এটা গরু ছাগলের জীবন। কথা কোন ঠিক কিনা? এটা পশুর জীবন, এটা মানুষের জীবন নয়। নিজে রাখলা না রোজা, আবার বেরোজাদারের জন্য দোকানটা খোলা রাইকে দিনভর চা খাওয়াইছো, বিস্কুট খাওয়াইছো, সুন্দর করে পর্দা দিয়ে রাখছে। ইহা পর্দে কি আচ্ছে এহতেমাম হ্যাঁ। পাকিস্তানে কিছু কিছু দোকান আছে, উর্দুতে লেখা রাখা, কই ইহা পর্দে কি আচ্ছে এহতেমাম হ্যাঁ, মানে এখানে কি আছে, পর্দার গোপনীয়তার সুব্যবস্থা আছে। সুতরাং কেউ রোজাদার যদি এখানে এসে খাইতে চান, কেউ দেখতো না আহেন। হেরা তো লেখা রাখছে, আর বাঙালিরা লেখে টেকে রাখে না। তবে পর্দা কিন্তু ঠিকই ঝুলায়। কথা ঠিক কিনা? লোভ সামলাইতে পারে না। আমি চা বেশি, সারাদিনে আমি 500-1000 টাকা চা বেশি, সন্ধ্যার পরে খুললে কেরে এত টাকা বেচতে পারবো নি, 200 টাকা বেচমু, ফ্যামিলি সালামো কি দিয়া। এই জন্য বেঈমান দিনভর পর্দা দিয়া চা বেচে। খোদার কসম করে বলছি, আসরের পরে দোকানটা খুইল রে বন্ধু, খুইলা ফান টান রেডি করো, চা সিগারেট রেডি করো, ইফতারের পরে এমন একটা বেচা কিনা হবে, যদি লোকেরা জানে এটা রোজাদার, রোজার কারণে দিনে খোলা রাখে না, মাগরিব পরে 2 ঘন্টা এত বেচা কিনা হবে, সারাদিনে অন্য দোকানে এত বেচা কিনা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? বহরাতুল বাজারে বলে গেলাম, ও বহরাতুল ব্যবসায়ীরা, একজনে সারাদিন খোলা রাখবে, আর তুমি লেখা রাখবা এখানে 4 দোকান ইফতারের পর পর খোলা হয়, তুমি লেখা রাখবা আমি রোজার দিনে খোলা রাখি না। ই সারাদিনে যা বেচবে, আর তুমি তারাবির পরে টেহা গণবা, তোমার ডব গণবা, গইনা দুইটা মিলে দেখবা তুমি 100 টাকা হলে বেশি বিক্রি করবা। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত দোকানদার শাটারের সামনে নামাজের টাইমে নামাজের জন্য 15 মিনিটের বিরতি, অপেক্ষা করুন আমি নামাজে আসি, এই বলে যদি কোনো দোকানদার নামাজের জন্য মসজিদে চলে আসে, এই মুদির দোকানে 3টে দোকানের সমান বিক্রি হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কাস্টমাররা এই কথাটা বুঝবে, যে লোক আল্লাহকে ফাঁকি দেয় নাই, যে লোক কাকে ফাঁকি দেয় নাই? আল্লাহকে ফাঁকি দেয় নাই, নামাজে চলে গেছে, এই লোক আমারে ওজনে ফাঁকি দিবে না,
বাকি লেখা রাখলে ফাঁকি দিবে না। 29 টাকা পায়, 29 টাকাই লিখবে, 30 টাকা লিখবে না, 1 টাকা বেশি লাগবে না। যারা বাকি খায় এগুলো কিন্তু এগুলোর নামে কিন্তু বেশি লেখা হয়, কতক্ষণ ঠিক কিনা? 6 4 9 একটা বুঝাইয়া, যেহেতু সারা বছর টাকাটা আপনার কাছে পড়ে থাকে, ওরা তো পুষাইতে হবে, ওরা একটু দাম বেশি ধরে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যে লোকটা নামাজে আসে আর লেখা থাকে, টুলেট লাগানো থাকে, নামাজে গেছি, জোহরের নামাজের জন্য 15 মিনিটের বিরতি। আমি ঢাকায় আমাদের অনেক দোকান দেখছি লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না এরা এসে লাইনে দাঁড়ায়, আইতাছে, লাইনে দাঁড়ায়। সর্ষের তেল দিলে 1 নম্বরটা দিব, সর্ষের তেল দিলে কয় নম্বরটা দিব? এর থেকে দুধ নিলে 1 নম্বরটা দিব, ঘি নিলে 1 নম্বরটা দিব, আলো নিলে 1 নম্বরটা দিব। মাপ 16 আনা ঠিক থাকবো, 1 টাকা বেশি নিবে না। এ আল্লাহরে ফাঁকি দেয় না, এ বন্দারে ফাঁকি দিবে না, কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আমার শাসন এরিয়ার কর্মকর্তারা, ও সরকারি কর্মচারী কর্মকর্তারা, আমি ওমর বিশ্বাস করি আগে আল্লাহর হুকুম নামাজ। যারা আল্লাহর হুকুম ঠিকমতো পালন করবে এরা প্রজাতন্ত্রের সব দায়িত্বগুলো যথাযথ পালন করতে পারবে। সুতরাং কেউ যদি নামাজের শৈথুল্যতা দেখাও, নিশ্চয়ই তুমি রাষ্ট্রীয় কাজে ফাঁকি দিবা, আমি এটা বিশ্বাস করে নেব। এই জন্য নামাজের কোনো শৈথুল্যতা ওমর কোনোদিন মেনে নিবে না। যে আল্লাহরে ফাঁকি দিতে পারছো, এই দেশের মানুষকে অবশ্যই ফাঁকি দিবে, অবশ্যই ফাঁকি দিবে, 100% ফাঁকি দিবে, কতক্ষণ ঠিক কিনা? যে আল্লাহকে ফাঁকি দিতে পারলো, তার কলিজাটা কত বড়। আল্লাহ কামুল হাকিমুন আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, তার দিকে চায়ে রয়েছে, তাকায় রয়েছে, তার ডান দেখে, বাম দেখে, সামনে দেখে, পিছনে দেখে, তার অন্ধকারে দেখে, আলোতে দেখে, রাইতে দেখে, দিনে দেখে। যাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তাকেই যেহেতু সে ফাঁকি দিছে, সে মানুষকে অবশ্যই ফাঁকি দিবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জীবনের কর্মসূচি গরু ছাগলের কর্মসূচি বানায়ও না যে আমার কাম শুধু খামাওয়া ইনকাম করব, সারাদিন ব্যবসা করব, রাত্রে যায় 2টা খায়া ঘুমায় পড়বো, সকালবেলা আবার 8টা 9টা ঘুমোত্তুন উঠা আত্মুখটা দয়া আইসা আবার এখানে দোকান খুলবো। এই আমার জিন্দিগি। কোথায় নামাজ? কহক বয়স পরে, রোজা কয় না, এই সরা দিনে 34 মাসের দিন রোজা রাখা সম্ভব? আরো বয়স হোক পরে। হে হজ কয় আমার দ্বারা সম্ভব না। জাকাত কয় অনেক কষ্ট লাগে টাকা কামাইতে, জাকাত দেওয়া যাবে না। এই যে জীবন তুমি ধারণ করছো, মনে রাখো বহু নামাজি নামাজেই মারা যায়, বহু দোকানদার দোকানে বসেই মারা যায়, অনেক পাইলট বিমান চালাইতেছে সে আকাশেই মারা যায়, কতক্ষণ ঠিক কিনা? অনেক লসওয়ালা লস চালাইতেছে, ড্রাইভিং অবস্থায় মারা যায়। অনেক মোটরসাইকেল ড্রাইভিং করে মোটরসাইকেলের উপরে মারা যায়, আছে কিনা? তুমি দোকানদার মনে করবো দোকানদারি করিয়া বাড়ি গাড়ি বানায়া ছেলে বিদেশ পাঠায়া, এরপরে যখন বয়স হয়ে যাবে এরপরে নামাজ ধরবো, এর আগে তুমি দুনিয়াতে চলে যাইবা, সময় পাইতা না। আমার এক বন্ধু একসাথে লেখাপড়া করছে হাটাদারিতে, মেখল আমার সাথে, মৌলানা আবু হুরায়রা, বাড়ি হইলো ধনবাড়ি। কোথায় বাড়ি? ধনবাড়ির মৌলানা আবু হুরায়রা আমার বন্ধু। আলেমরা চিনবেন ওরে, নাম শুনছেন নি আপনারা? একবার প্রসিদ্ধ বন্ধ ঠাকুরি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। আমার সাথে মেখলে হাটাদারি পড়ছে। রমজান মাস, কি মাস? গত 2 রমজান আগের ঘটনা। রমজান মাস সে কি কাজের জন্য যেন হুন্ডা ড্রাইভ করে সে যাচ্ছে, আহারে এ হুন্ডার উপর স্ট্রোক করছে, বাস কাতে পড়ে গেছে। কিরে হঠাৎ করে হুন্ডাটার সড়কের রাস্তার নামায় চলে গেল, দৌড়ায় গেছে, যে একজন হুন্ডা ওঠা আরেকজন তাকে ওঠায়, যায় সে নাই, যাইতে সে নাই। হাজার হাজার মানুষের তার জানা যায়। আমি এখনো গেলে তার মাদ্রাসার সামনে তার কবর আমি জিয়ারত করি। আমি ডুকরা এখান দিয়ে, আমার বাল্য বন্ধু ছিল, আমরা একসাথে 11 বছর পড়ালেখা করছি। মোটরসাইকেলের উপরে আজরাইল এসে তার জান নিয়ে গেছে, সেখানে তার জান কবজ করে ফেলছে। আর তুমি বসে রয়েছো ব্যবসা বাণিজ্য করিয়া, 40 বছর ব্যবসা করছি, নিয়ত করছি, 30 বছর হয়ে গেছে, আর 10টা বছর ব্যবসা করবো কইরে, পরে পোলা 2টারে বিদেশ ফাটাইয়া দিয়া আল্লাহ দিলে, পরে তো মসজিদ ধর্মু, ইমাম সাহেব কারে দেখায় দিমার মুয়াজ্জিনটা তো মানে দৌড়ের উপরে রাখবো খালি। 1 মিনিট যদি দেরি আজান দিতে, মনে করো ফাদাম ছুটাইলাম মনে হয় মুয়াজ্জিন রে, আর ইমাম যদি 1 মিনিট দেরিতে আইসে তো চাকরি নাই, তখন যে জ্বালানোটা জ্বালায় মসজিদ আইসে কি লেখা, নতুন মুসলমান গরু খায় বেশি, কথা বুঝেন না? নতুন মসজিদে আইসে জ্বালাইব বেশি। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, তাফসির করতেছি, খেয়াল করে শোনো।
হায়াওয়ানি জিন্দিগি, পশুর জীবনে, এই জীবন দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জীবনের কর্মসূচি দুইটা, খাবো আর ঘুমাবো। আমিও যদি কর্মসূচি মানে দুইটা, খাবো আর ঘুমাবো, জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এটাকে পশুর জীবন বলা হয়। এটা অপবিত্র জীবনের নিম্ন স্তর। অপবিত্র জীবনের উন্নত একটা স্তর আছে, এটাকে উর্দুতে বলা হয় ইনসানি জিন্দিগি, বাংলায় বলে মানবিক জীবন। কি জীবন? মানবিক জীবন। মানবিক জীবন কাকে বলে? ঈমান নাই, আমার ঈমান নাই, আমি কালমা পড়ি নাই, তবে আমি মানবতার সেবায় অনেক কাজ করি। আমি আশা, আমি কারিতাস, আমি প্রশিকা, আমি গ্রামীণ ব্যাংক, অনেক কিছু করছি। এইগুলো দিয়া তাম পৃথিবীতে মানব সেবায় বেরিয়ে যাও। তারা মানব সেবায় বেরিয়ে গেছে, ঈমান নাই। এটাকে বলা হয় মানবিক জীবন। ইসলাম বলে ঈমান ছাড়া মানবিক জীবনের 2 পয়সার দাম নাই। ঈমান ছাড়া মানবিক জীবনে 2 পয়সার কি নাই? দাম নাই। আপনার 1 কোটি টাকা দান করে দিয়েছেন, দিয়ে মসজিদ বানায় দিয়েছেন, কিন্তু আপনি বেঈমান। আপনি একটা খেজুর দান করার সওয়াব পাবেন না। আর ঈমান সহকারে যদি একটা খেজুর দান করেন, আল্লাহর হাবিব বলে উহুদ পাহাড় বরাবর সওয়াব দেওয়া হবে তাকে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে ওয়াহুয়া মুমিন, সে ইমানদার হতে হবে। আর শুধু মানবতার জীবনের ভিতরে ঈমান নাই, জান্নাত পাবে না। এই জন্য বর্তমান জামানায় দেখবেন ইহুদি নাসারাদের স্লোগান, মানবতার সেবায় বেরিয়ে যাও, মানব সেবাই পরম ধর্ম, মানব সেবাই পরম ধর্ম। এটা বাসের মধ্যে লেখা থাকে। কি লেখা থাকে? বিভিন্ন জায়গায় লেখা, মানব সেবাই পরম ধর্ম। হেরা বুঝছে কোনটা? মানব সেবাই পরধর্ম। এই জন্য দেখবেন আমেরিকা, লন্ডন থেকে ওই লাল কুত্তার আমগো দেশে আয় বিভিন্ন সমিতি টমিতি করে করে ছোট ক্ষুদ্র ঋণ, মাইক্রো ঋণ দেয়, দিয়ে গ্রামে ঘুরে ঘুরে সেলাই মেশিন কিনে দেয়, গরু গাভী কিনে দেয়, মহিলাদেরকে ঋণ দেয়। কি জন্য আইসেন আপনার এই দেশে? ইংলিশে বলে আমরা মানব সেবার জন্য বেরিয়ে আইছি। আমরা আমেরিকা, লন্ডন থেকে আইছি, যাইলেও যাবো দেশে, না হলে এদেশেই মরে যাবো। খালি সেবাই কর্ম, সেবাই পরধর্ম। ইসলাম সেবাকে পরম ধর্ম মনে করে না। ধর্মের একটা অংশ হলো সেবা, শুধু সেবাই ধর্ম নয়। কথা কোন ঠিক কিনা? মেরে বায়া দুস্থ বুজুর্গ, এ মানবতার জীবন, শুধু মানবতার জীবন আর শুধু পশুর জীবন, এগুলো অপবিত্র জীবন। এই জীবন দিয়ে কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য লাগবে পবিত্র জীবন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে অবশ্যই মহাপবিত্র জীবন হাদিয়ে দিব। পবিত্র জীবনের স্তর কয়টা বলছিলাম? 3টা। কটা? 3টা। 1 নম্বরে যারা নরমাল অপবিত্র, পবিত্র জীবনের নরমাল স্তর যেটা, এটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় ঈমানি জিন্দিগি। কি জিন্দিগি? পবিত্র জীবনের নরমাল স্তর যেটা, এটাকে বলা হয় ঈমানি জিন্দিগি। ঈমানি জিন্দিগি কাকে বলে? যে জীবনের বিশ্বাস আর আস্থা হবে আল্লাহ। যেরকম কে? এই মাইকটা এমনি হয় নাই, এটা একজন মিস্ত্রি ইঞ্জিনিয়ারে বানাইছে। এই প্যান্ডেলটা এমনি হয় নাই, এটা ডেকোরেশন ম্যানওয়ালা বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই টেবিলটা এমনি হয় নাই, এইটাও রাজমিস্ত্রি কে বানাইছে? ওই সুতার মিস্ত্রি বানাইছে। বিল্ডিং এমনি হয় না, রাজমিস্ত্রি বানাইছে। সুতরাং আসমানটা এমনি হয় নাই, এটার একটা মিস্ত্রি আছে। ওই মহান মিস্ত্রি আমার আল্লাহ, আমি তার বান্দা। যেরকম সুবহানাল্লাহ। এটাকে বলা ঈমানি জিন্দেগি। আমি যা দেখি আর না দেখি সব কার? আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। আমার চোখের আওতায় যা আছে সব আমার আল্লাহর। আমার চোখের আড়ালে যা আছে সব আমার আল্লাহ। বানাইছেন তিনি, পালেন তিনি, খাওয়ায় তিনি, পালে তিনি, ক্ষমতায় বসায় তিনি, ক্ষমতার থেকে নামায় তিনি। গাছের ফল তার, ক্ষেতের ফসল তার, মায়ের সন্তান তার। জমিন থেকে ফসল উৎপাদন করে তিনি, পানির নিচে মাছ দেয় কে?